সহজভাবে ইংরেজি শিক্ষার জন্য আমরা ইউটিউবের সার্চ ইঞ্জিনে বারবার বিভিন্ন রকমভাবে সার্চ করে থাকি। আর টেনশন নেই, আপনি যখন আমার ভিডিওতে চলে এসেছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটা অন করে দিন। আপনি এই ভিডিওর অর্থাৎ এই চ্যানেলের মধ্য দিয়েই খুব সুন্দরভাবে ইংরেজি শিখতে পারবেন। তাই আর দেরি না করে সাবস্ক্রাইব করে দিন। দেখুন, আগের দিনে আমাদের যে ভিডিও ছিল সেখানে আমরা ইংরেজি যে 26টা অ্যালফাবেট আছে তাদের সঠিক যে উচ্চারণ ছিল সেগুলো দেখেছিলাম এবং ইংরেজি 26টা অ্যালফাবেটের বাংলা প্রতিবর্গকরণ দেখেছিলাম। আজকে আমরা দেখব ইংরেজিতে 5টি ভাওয়েল রয়েছে, সেই 5টি ভাওয়েল কীভাবে আমাদের প্রতিবর্গীকরণ বসে, অর্থাৎ একার, আকার, হস্য ইকার, দীর্ঘিকার ইত্যাদি জিনিসগুলো কীভাবে আসে সেটা আমরা একটু দেখে নেব। আরেকটা কথা বলে রাখি আপনাদের, ইংরেজিতে বাংলার ক্ষেত্রে যেমন স্বরবর্ণ থাকে, ইংরেজিতে সেরকমভাবে ভাওয়েল থাকে। অর্থাৎ বাংলার স্বরবর্ণ যেগুলো হয় এইগুলো যেহেতু যেমনভাবে একার, আকার, হস্য ইকার হিসেবে ব্যবহার হয়ে থাকে, ইংরেজিতে ভাওয়েলগুলোই একই রকমভাবে একার, আকার, হস্য ইকার, দীর্ঘিকার, হস্যকার, ঋকার ইত্যাদি হিসাবে ব্যবহার হয়ে থাকে। তা প্রথমে দেখে নিই আমাদের বাংলায় যে স্বরবর্ণগুলো রয়েছে তার যে একার, আকার, হস্য এগুলো হার হয়ে থাকে সেইগুলো। এরপর আমরা দেখব যে ইংরেজি যে 5টি ভাওয়েল রয়েছে সেই 5টি ভাওয়েলগুলো কীভাবে ব্যবহার করে আমরা এই বাংলা স্বরবর্ণের মতো উচ্চারণ করতে পারবো। এই 5টি ভাওয়েল কী কী? এ, ই, আই, ও, ইউ। এই এ, ই, আই, ও, ইউ এদের যদি সঠিক ব্যবহার জেনে ফেলি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইংরেজির উচ্চারণ করার ক্ষেত্রে অনেকটাই সহজ হবে। তাই আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে বলে রাখি যে ও এর জন্য ইংরেজি প্রতিবর্গ পাই এ, আয়ের জন্য ইংরেজি প্রতিবর্গ পাই এ, হস্য এর জন্য ইংরেজি প্রতিবর্গ পাই আই, দীর্ঘ এর জন্য ইংরেজি প্রতিবর্গ পাই ইউ, হস্যুর জন্য প্রতিবর্গ পাই ইউ। এগুলো আমরা বাংলার সাথে ইংরেজি কম্পেয়ার করে এইগুলো পেয়ে থাকি। এটা সাধারণত ইংরেজি প্রতিবর্গকরণ হিসেবে ব্যবহার হয়ে থাকে। রি এর জন্য আমরা বাংলাতে উচ্চারণ করি রয়হস্যি রি বা রি। এই রি এর জন্য আমরা ইংরেজি যে প্রতিবর্গ হিসেবে পেয়ে থাকি সেটা হচ্ছে র এবং হস্যই। অর্থাৎ র এবং হস্যই এই দুটো অক্ষর মিলে একসাথে হয় রি। অর্থাৎ এইটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করে, অর্থাৎ ইংরেজি প্রতিবর্গ হিসাবে যদি ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা আর আই বা আর ডাবল ই পেয়ে থাকি। এর জন্য আমরা ইংরেজি প্রতিবর্গ পাই ই। ওই এর জন্য ইংরেজি প্রতিবর্গ পাই এ আই, ও এর জন্য প্রতিবর্গ পাই ও, এবং ও এর জন্য এ ইউ প্রতিবর্গ হিসাবে পেয়ে থাকি। এই কটাই ছিল আমাদের ইংরেজি প্রতিবর্গকরণ, বাংলা স্বরবর্ণের সাথে ইংরেজি প্রতিবর্গ। এবারে আমরা দেখব কার হিসাবে আমরা কীভাবে পেয়ে থাকি, কোনটার জন্য কী কার পেয়ে থাকি, বা কোনটার জন্য অর্থাৎ ইংরেজিতে কোন ভাওয়েলটি থাকলে আমরা কী কার হিসাবে ব্যবহার করি সেটা দেখব। প্রথমে বলে রাখি আকারের জন্য আমরা এ পাই, হস্য ইকারের জন্য আই পাই, দীর্ঘিকার জন্য ডাবল ই পাই। অর্থাৎ ইংরেজিতে কোথাও যদি ডাবল ই থাকে তাহলে সেটা উচ্চারণটা ডাবল ই হয়ে থাকে। এবার হস্যকারের জন্য ইউ পাই, দীর্ঘকারের জন্য ডাবল ও পাই, রিকারের জন্য আর আই বা ডাবল আর ই পেয়ে থাকি। একারের জন্য আমরা ইংরেজিতে যে প্রতিবর্গ পেয়ে থাকি সেটা হচ্ছে ই পেয়ে থাকি। ওইকারের জন্য আমরা এ আই পেয়ে থাকি, ঔকারের জন্য আমরা ও পেয়ে থাকি, এবং ঔকারের জন্য আমরা 3টে পেয়ে থাকি, এ ইউ পাই, ও ডাব্লু পাই এবং ও ইউ পাই। এইগুলো ছিল আমাদের বাংলা এবং ইংরেজির যে সংমিশ্রণে তৈরি, অর্থাৎ বাংলা স্বরবর্ণগুলোর ইংরেজির ক্ষেত্রে কিভাবে আমরা উচ্চারণ করব, অর্থাৎ বাংলার মতো করে কিভাবে আমরা ইংরেজির উচ্চারণ করব সেটা। আমাদের পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অন করে দিন।